মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সমরবাবুরা ফেরার পর থেকেই অজিতবাবুর বাড়িতে বিশাল তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রয়াসরাও হাত লাগায় সেই কাজকর্মে। সেই প্রথম ওদের অজিতবাবুর ঘরে আসা। বিশাল একটা হল আছে ওনার ঘরে, সেইখানেই সব ব্যবস্থা করা হয়েছে। অনেকগুলো বেলুন কিনে আনা হয়েছে। মৌবনি সেই বেলুনগুলো ফোলাচ্ছে, শ্রেয়সী আর প্রয়াস হাত মিলিয়ে সেগুলো লাগিয়ে দিচ্ছে। অজিতবাবু বলেন, এই বুড়ো বয়সে আর এসব কেন? সমরবাবু বলেন, আপনি যদি নিজেকে বুড়ো ভাবেন, আমি তবে কি? অজিতবাবু বলেন, না না, এই সব কিছু তো খানিকটা আপনার জন্যেও। আমার কথায় এখানে এসে আপনার এরকম হ্যারাসমেন্ট হলো, আমার তো আর কিছু করার নেই। অনেক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি সবাই। এই এই একটা দিন একটু আনন্দ করা আর কি। তারপর স্ত্রী ছেলে মেয়েরা তো কেউ আসতেও পারবে না। এই আমরা যারা আছি সবাই মিলে একটা গেট টুগেদার হলো, ভালোই লাগে। এর মধ্যেই আবার কেটারার চলে এসছে তাদের জিনিসপত্র নিয়ে। বেশ কিছু দামি ওয়াইন আর শ্যাম্পেনের বোতলও আনা হয়েছে। খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা করেছেন অজিতবাবু। চিলি পোক, রোস্টেড চিকেন, ফ্রাইড রাইস, ল্যাম্ব আরও অনেক কিছু আনা হয়েছে। একদিকে দেওয়ালে হ্যাপি বার্থডে লেখা একটা ব্যানার ঝোলানো হয়েছে। ঘরটার লাইটিংয়েরও সুন্দর ব্যবস্থা করেছিলেন সমরবাবু। এছাড়াও একটা পুরনো গ্রামোফোন ছিল এবং তার সঙ্গে পুরনো জ্যাজ আর ব্লুজের ভিনাইল রেকর্ড। ওয়াইন আর শ্যাম্পেন খাওয়ার জন্য স্পেশাল ডিজাইন করা টিবেটান কাপ এনেছিলেন। এইটা 15টার একটা সেট আর ভীষণ দামি। উইকেন্ড হওয়ায় অনুষ্টুপ চলে এসেছিল গ্যাংটক থেকে। অর্ঘ্যকমলবাবুও লাচেন ঘুরে চলে এসেছিলেন। কাজেই শ্রেয়সীর মন খারাপ কেটে গেছে। নিমন্ত্রণ রাতে, তাই সাজানোর কাজকর্ম শেষ করে ওরা ফিরে এলো নিজেদের রুমে। শ্রেয়সীর মনে হচ্ছিল অর্ঘ্যকমলবাবু সম্পর্কে ওর যে খটকা লেগেছে সেটা প্রয়াসকে জানানো উচিত। এতদিন বলবে বলবে ভেবেও বলা হয়নি। এটা না জানাতে পারলে ওর একটু অস্বস্তি হচ্ছিল অর্ঘ্যকমলবাবুর সঙ্গে কথা বলে। তাই ও প্রয়াসকে গোটাটাই জানালো। বারে গিয়ে অর্ঘ্যকমলবাবুর কার্ড না কাজ করা এবং মানিব্যাগ থেকে বেরিয়ে আসা বৌদ্ধ পতাকা, সবটা শুনে প্রয়াসের মনে হলো এভাবে শ্রেয়সীর মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়াটা ও খারাপই করেছে। অনেকদিন পর বেশ হাসি খুশি দেখাচ্ছিল শ্রেয়সী। তাই ও বলল, উনি যখন হাসপাতালে শেয়ার বেচে দেওয়ার কারণটা বলেইছেন, তখন আমার মনে হয় না এটা একটা বড় ব্যাপার। আর কার্ডের তো এরকম সমস্যা হতেই পারে। যার জন্যই বেশ সুন্দর করে সেজে গুজে নিল। প্রয়াস পরেছে শার্টের ওপর একটা বাদামি জ্যাকেট আর জিন্স, মৌবনি একটা কালো লং কোট, আর শ্রেয়সী পরেছে একটা নীল সোয়েটার ড্রেস। সময় মতোই শুরু হলো পার্টি। হালকা মিউজিকের মধ্যে সবাই এনজয় করছে ওয়াইন আর বেকান। এমন সময় বেশ বড় একটা কেক এলো। এইটার ব্যবস্থা করেছেন অর্ঘ্যকমল। স্কাই ব্লু আর সাদা ক্রিমের ডিজাইন, উপরে লেখা হ্যাপি বার্থডে অজিতবাবু। কেক কাটার জন্য সবাই গোল করে ঘিরে দাঁড়ালো। তারপর হাততালি আর গানের মধ্যে কেক কাটলেন অজিতবাবু। যে যার নিজের মতন গল্প করছিল ছড়িয়ে ছিটিয়ে। অনুষ্টুপ এগিয়ে গিয়ে সমরবাবুকে জিজ্ঞেস করলো, কি বুঝলেন, সমস্যা কি কোনোভাবে সমাধানের দিকে এগোলো? সমরবাবু বললেন, না, একেবারেই না। এদিকে উইলসন অনিকের সাথে আমেরিকার বিট জেনারেশন আর ভারতের হাং রিয়ালিস্ট নিয়ে তর্ক করছে। মৌবনি গল্প করছে রিয়া আর কৌশিকের সাথে। মৌবনির ভালোই লাগছিল গল্প করতে। প্রয়াস ঘুরে ঘুরে সবাইকে অবজার্ভ করছিল। এই একদিন সমস্ত চরিত্র একসাথে এসেছে। কার সাথে কার কি সম্পর্ক এখানে মানুষের বিহেভিয়ারে নিশ্চয়ই প্রকাশ পাবে। এইরকম সবাইকে ডেকে গোয়েন্দা গল্পের গোয়েন্দারা সব কিছু রিভিল করে। আজও সেরকম কিছু হতে পারে কি? একদিকে অর্ঘ্যকমল বাবুর সাথে গল্প করছিল শ্রেয়সী। এখন অনেকটা সহজ লাগছিল ওর। মনে হচ্ছিল শ্রেয়সীর সন্দেহ করার কোনো কারণ নেই। উইলসন অনিক আর রিয়াকে নজরে নজরে রাখছিল। অবশ্য দুজনেই দুজনের সাথে এমন ব্যবহার করছে যেন কেউ কাউকে চেনে না। আজ ক্যামেরাটা এনেছে উইলসন। আগের দিন সেটা ছিল না বলে ছবি তুলতে পারেনি। আজ যদি রিয়া আর অনিককে একসাথে দেখতে পায় তবে অবশ্যই ছবি তুলবে।
বেশ কিছুক্ষণ পরে উইলসন দেখতে পেল অনেক সিঁড়ি দিয়ে নিচে নামছে। ওর মনে হলো রিয়াও হয়তো এরপর নিচে নামবে। ওর সন্দেহটাই ঠিক। কৌশিক একটু পরে অনুষ্ঠুপ আর সমরবাবুর সঙ্গে কথা বলতে গেলেই রিয়া এদিক ওদিক তাকিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। উইলসনও একটু অপেক্ষা করে ওদের পিছু নিল। অর্ঘ্যকমলবাবু শ্রেয়সীকে বললেন, অনেক লোকজন এখানে, আমরা একটু দূরে গিয়ে গল্প করতে পারি না? শ্রেয়সী বলল, হ্যাঁ অবশ্যই পারি, নিচে যাবেন কি? না, অজিতবাবুর ছাদটা খুব সুন্দর, ওখানেই যাওয়া যায়, বলেন অর্ঘ্যকমলবাবু। চলুন যাওয়া যাক। ও, তবে আমার তো গ্লাস খালি হয়ে গেছে, আপনারটাও প্রায় শেষ, দাঁড়ান দুটো নিয়ে আসি। এর মধ্যেই সেই স্পেশাল টিবেটিয়ান কাপে শ্যাম্পেন সার্ভ করা হয়ে গেছে। শ্রেয়সী যখন সেটা আনতে গেল, সমরবাবু তাকে দেখতে পেয়ে বললেন, আমার কাপটা তুই নে, আমি আর খাবো না, বেশি হয়ে যাবে। শ্রেয়সী সেটা নিয়ে নিজের জন্য একটা কাপ তুলে নিল। তারপর অর্ঘ্যকমল বাবুর কাছে এসে তার হাতে একটা কাপ ধরিয়ে দিয়ে বলল, চলুন যাই। তারপরেই ওর মনে হলো প্রয়াস বা মৌবনিকে একবার বলে যাওয়া দরকার, ওকে দেখতে না পেলে চিন্তা করতে পারে। ও অর্ঘ্যকমল বাবুকে বলল, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অর্ঘ্যকমল বাবু ঘাড় নেড়ে সিঁড়ির দিকে এগোলেন। মৌবনি আর প্রয়াসকে খুঁজতে শ্রেয়সী পিছন ফিরে একটু এগোতেই সিঁড়ির দিক থেকে একটা জোরে ধপ করে আওয়াজ হল। শব্দটা এত জোরেই হলো যে সবাই ফিরে তাকালো সেই দিকে। অর্ঘ্যকমল বাবু বুকে হাত দিয়ে বসে পড়েছেন, বা বলা ভালো পড়েই গেছেন সিঁড়ির ওপর। সেটা দেখে সবাই ছুটে এলো সিঁড়ির কাছে। আস্তে আস্তে তিনি লুটিয়ে পড়ছিলেন, আর একটু হলেই সিঁড়ির থেকে পড়ে যেতেন। প্রয়াস তাকে হাত বাড়িয়ে ধরে ফেলল। অর্ঘ্যকমল বাবুকে সবাই মিলে ধরাধরি করে এনে সোফায় শোয়ালো। তার চোখ তখন উল্টে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। শ্রেয়সী চেঁচালো, জল 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 জল, একটু 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 জল আনুন কেউ। অজিতবাবু তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে এলেন। জলের ছিটে দেওয়া হলো তার চোখে মুখে। জল খাওয়ানোরও চেষ্টা করা হলো একটু, কিন্তু আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছিল অর্ঘ্যকমল বাবুর শরীর। ইমিডিয়েটলি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ইমিডিয়েটলি, বলেন সমরবাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে তুলুন, ধরে তুলুন ওনাকে, আমি আমি গাড়ি বের করছি। বলতে বলতে নিচে নেমে যান অজিতবাবু। কিন্তু শেষ একবার চোখটা খুলে চোখ বন্ধ করলেন অর্ঘ্যকমল বাবু। তারপর মাথাটা হেলে পড়ল শ্রেয়সীর কোল থেকে। কি হলো? কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে শ্রেয়সী। সমরবাবু পালস দেখলেন অর্ঘ্যকমল বাবু। তারপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, শেষ। সবাই চমকে উঠে একে অন্যের দিকে তাকালো। শ্রেয়সীর মনে হলো সময়টা ওখানেই দাঁড়িয়ে গেল ওর জন্য। আশেপাশে সবাই চলাফেরা করছে বটে, কিন্তু কিছুই ওর কানে আসছে না। সামনে সব কিছু ঝাপসা, শুধু একটা একটানা একঘেয়ে শব্দ ওর কানে বাজছে। মৌবনি জড়িয়ে ধরল শ্রেয়সীকে। অজিতবাবুকে ফোন করলেন সমরবাবু। তিনি দৌড়ে উঠে এলেন উপরে। প্রয়াস বলল, ইমিডিয়েটলি পুলিশকে জানাতে হবে, আমার বিশ্বাস এটা মার্ডার। সবাই মনে মনে এটাই ভাবছিল, কিন্তু শব্দটা কানে শুনে সবাই আরেকবার চমকে উঠল। প্রয়াসের মনে হলো মৃত্যু যদি বিষেই হয়ে থাকে, তবে সেটা অর্ঘ্যকমল বাবুর পেটে গেল কি করে? তারপরেই ওর মনে পড়ল অর্ঘ্যকমল বাবুর শ্যাম্পেনের কাপটার কথা। ও সিঁড়ির কাছে গিয়ে দেখল সেখানে বা তার আশেপাশে কোনো কাপ পড়ে নেই। একটু পরেই পুলিশ এলো বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। কিন্দেন আর আইজ্যাকও এসেছে। ওরা এসে প্রথমেই ওদের রুটিন কাজকর্ম করে ফেলল। তারপর ওরা সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল, কারণ ফরেন্সিক টিমের আসতে একটু দেরি হবে। ততক্ষণ ওদের বাইরেই থাকতে হবে, না হলে প্রমাণ সব নষ্ট হয়ে যাবে। কিন্দেন অজিতবাবুকে জিজ্ঞেস করলেন, ওনার বাড়ির লোক কে আছে, তাকে খবর দিতে হবে। অজিতবাবু বললেন, ওনার এক দাদার কথা জানি, দেখা যাক তার সাথে যোগাযোগ করতে পারি কিনা। সবাই এসে অজিতবাবুর দোকানে ছড়িয়ে ছিটিয়ে বসল। একজন জল জ্যান্ত হাসি খুশি মানুষ হঠাৎ আর নেই। কারোরই সেটা বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। তার চেয়েও বড় প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছিল সেটা হলো, কোনটা করলো কি? একে অন্যের প্রতি একটা সন্দেহের পরিস্থিতি তৈরি হচ্ছিল।
কৌশিক বলল, আমাদের মধ্যেই কেউ একজন এরকম জঘন্য একটা অপরাধ করলো। সে আমাদের সাথে থেকেছে, ঘুরেছে, খাওয়া দাওয়া করেছে। এটা ভাবতেই পারছি না আমি। অনেক সঙ্গে সঙ্গে বলে উঠল, সেটা তো আপনি নিজেও হতে পারেন। সিচুয়েশনটা অন্যদিকে চলে যাচ্ছে দেখে সমরবাবু বললেন, এখন এগুলো ভেবে আমরা কিছুই করতে পারবো না। নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই। পুলিশকে যতটা পারা যায় সাহায্য করতে হবে। অনুষ্টুপ হঠাৎ উইলসনকে উদ্দেশ্য করে বলল, আপনি তো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন, সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে আপনার কাছে। উইলসন উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, সমরবাবু দুজনকেই হাত তুলে থামিয়ে দিল। বলল, প্লিজ প্লিজ আপনারা চুপ করুন। একজন মানুষ মারা গেছেন, নিজেদের মধ্যে এটা করবেন না। মৌবনি ভাবার চেষ্টা করছিল এই অদ্ভুত ঘটনাগুলোর সাথে ও কিভাবে জড়িয়ে পড়ল। হয়তো মায়ের কথা শুনলেই ভালো হতো, ফিরে যাওয়াই উচিত ছিল। কিন্তু তারপরেই ওর প্রচণ্ড রাগ হলো। যে এই কাজ করেছে তাকে খুঁজে বের করে শাস্তি দিতেই হবে। সেটা সম্ভব না হলে নিজের কাছেই ছোট হয়ে যাবে মৌবনি। প্রয়াস বুঝতে পারছিল সেই সময় ওর যতটা সম্ভব যুক্তি দিয়ে ভাবনা চিন্তা করা উচিত, কিন্তু ও মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না। বারবার মনে হচ্ছিল শ্রেয়সীর এই অবস্থার জন্য ও দায়ী। ও নিশ্চয়ই শ্রেয়সীর কাছে বন্ধু হয়ে উঠতে পারেনি, তাই জন্যই শ্রেয়সী বোধহয় এতটা ইমোশনালি জড়িয়ে পড়েছিল অর্ঘ্যকুমার বাবুর সাথে। নিজের মাথাটা চেপে ধরে একটা চেয়ারে বসে পড়ে। কিন্ডেন নিচে এসে বলে, সেই সময় অর্ঘ্যকমল বাবুর সাথে কে ছিলেন? শ্রেয়সী এতক্ষণ চুপ করে বসেছিল, এইবার উঠে দাঁড়িয়ে বলল, আমি ছিলাম। বলুন, কি জানতে চান? কিন্ডেন জিজ্ঞেস করে, আপনি তো ওনাকে ওয়াইন গ্লাসটা দিয়েছিলেন। শ্রেয়সী বলে, হ্যাঁ আমি দিই। কিন্ডেন প্রশ্ন করে, আপনার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? ভালো সম্পর্ক ছিল, বলে শ্রেয়সী। ভালো সম্পর্ক নাকি তার থেকে বেশি কিছু? বলে কিন্ডেন। জানি না, বলে শ্রেয়সী। আপনি এভাবে প্রশ্ন করছেন কেন? বলে প্রয়াস। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, আপনারা ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, বলে শ্রেয়সী। ওই মুখোশটা চুরি যাওয়ার পরে শেষ যখন ভিকটিমের সাথে আমার কথা হয়, তখন কিন্তু মনে হয়েছিল ভালো সম্পর্কের থেকেও বেশি কিছু। বলে কিন্ডেন। প্রয়াস বলে, দেখতেই পাচ্ছেন মেয়েটা ভেঙে পড়েছে। এইসব প্রশ্ন পরে করলে হয় না। প্রেম করতে গিয়ে রিফিউজড হয়ে খুনের ঘটনা আগে অনেক দেখেছি আমরা। এখানে তো মনে হচ্ছে খুনটা হয়েছে বিষের এফেক্টে। মনে হচ্ছে শ্যাম্পেন কাপেই বিষটা ছিল, সেইটা আবার উনার হাতে দিয়েছে মিস শ্রেয়াসী, তাই উনি তো প্রাইম সাসপেক্ট। প্রয়াস এটা শুনে চমকে ওঠে। তার নিজেরও তো মনে হয়েছিল এই একই জিনিস। ও জিজ্ঞেস করে, আচ্ছা ওয়াইন কাপটা আপনারা পেয়েছেন সিঁড়িতেই ছিল? না, সবকটা কাপ এখানে একসাথে রাখা ছিল, বলে কিন্ডেন। সবকটা বলতে কটা? জানতে চাই প্রয়াস। মানে 15টা। ওগুলো আমরা নিয়ে যাব ফরেন্সিকের জন্য। আচ্ছা, আপনি এত প্রশ্ন করছেন কেন? আপনি তো আর খুনটা করেননি। বলে কিন্ডেন। প্রয়াস ভাবে তার মানে যে খুন করেছে সে নিজেই কাপটা নিয়ে গিয়ে ঠিক জায়গায় রেখে দিয়েছে। ইস, এইটা কখন ঘটলো? আগে খেয়াল করা উচিত ছিল। কিন্তু কাপে নিশ্চয়ই বিষের ট্রেস পাওয়া যাবে। কাপটাই যখন এক্ষেত্রে মার্ডার ওয়েপন, তখন সেটা আবার রেখে দিলে খুনের কি লাভ? তার থেকে নষ্ট করে দিলেই পারত। সমরবাবুর দিকে ফিরল কিন্ডেন। আপনি যদি চুরি করে থাকেন আর অর্ঘ্যকমল বাবু যদি সে বিষয়ে কিছু জেনে থাকেন, তবে আপনারও ওনাকে খুন করার মোটিভ আছে। আপনি আমাদের পেছনে এখন কেন পড়েছেন বলুন তো? রেগে বলে মৌবনি। আগের বারও তো আমরা অনেকটাই কোঅপারেট করেছিলাম আপনাদের সাথে। পরে আসুন, আপনার সব প্রশ্নের উত্তর দেবে। কিন্ডেন বলে, হ্যাঁ আমার কাজ এখানে শেষ, পরে আমরা আবার আসবো, এখন চলি। কিন্ডেন চলে যাওয়ার পরে অজিতবাবু এসে বললেন, আপনারা এখন বাড়ি যান, সবাই হয়তো টায়ার্ড, আর খাওয়াতেও পারলাম না কিছু আপনাদের। সরি, আবারও আমার পার্টিতে এসে এই ঘটনা।
কি যে বলবো বুঝতে পারছি না। সবাই এক এক করে হোটেলের পথে হাঁটা দিল। রুমে ফিরে হাউ হাউ করে কেঁদে ফেললো শ্রেয়সী। মৌবনি ওকে জড়িয়ে ধরল, কিন্তু নিজেকে ছাড়িয়ে নিয়ে ও বারবার বলতে থাকলো, আমার সাথে কেন এরকম হয়, আমার সাথে কেন এরকম হয়। প্রয়াস ওকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু কাঁদতে কাঁদতে খুবই ছটফট করতে থাকে শ্রেয়সী। প্রয়াস আর মৌবনি অসহায়ের মতো বসে থাকে ওর পাশে। একটু পরে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে শ্রেয়সী। বালিশে মুখ গুঁজে ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, সেটা বুঝতে পারে দুজনে। ওর গায়ে ভালো করে চাপা দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় মৌবনি। একটু পরে ও ঘুমিয়ে পড়ে। শ্রেয়সী ঘুমিয়ে পড়ার পরে প্রয়াস মৌবনিকে বলে, আচ্ছা, আমরা আসার পর থেকে এইসব কিছু শুরু হলো কেন বলতো? এটা কি কানেক্টেড? মৌবনি বলে, মানে কি বলছিস একটু বুঝিয়ে বল। না, সেদিন তোর বাবা বলেছিলেন মনে আছে, কোইন্সিডেন্স। এটাও কি সেরকম কোনো কোইন্সিডেন্স? একটা শান্ত ছোট্ট শহর, আমরা আসার পরে এই সব কেমন ঘেঁটে গেল। যাদের সাথে আমাদের পরিচয় হলো তাদের সাথে তো আমাদের দেখা নাও হতে পারত। দেখা না হলে হয়তো এসব ঘটতো না। কিন্তু আমাদের সাথে কানেকশনটা কি? জিজ্ঞেস করে মৌবনি। সেইটাই তো বলতে চাইছি, কানেকশন কি কিছু আছে? ঠিক যেইভাবে মুখোশে লেখা ছিল সঠিক মুখ আসবেই বা এরকম কিছু, এত কনভিকশনের সাথে বলা একটা কথা, হয়তো কিছু সত্যি আছে সেখানে, বলে প্রয়াস। মৌবনি বলে, তুই কি বলতে চাইছিস? আমাদের সাথে এই মুখোশের যোগাযোগটা ঠিক কিভাবে? প্রয়াস বলে, জানি না, তবে মনে আছে সমর কাকু একবার বলেছিলেন যে অজিতবাবু তোদের পাড়াতেই থাকতেন, কিন্তু তোর বাবা কিছুই জানতো না। হ্যাঁ, মনে পড়েছে, বলে মৌবনি। এইটাও কি একটা কোইন্সিডেন্স নয়? পৃথিবীতে কি এত কোইন্সিডেন্স ঘটে? কি জানি, লজিক্যালি আর কিছুই ভাবতে পারছি না। এমন সময় ফোন বেজে ওঠে মৌবনি। উইলসন ফোন করছে। খুব বিরক্ত লাগা সত্ত্বেও ফোনটা ধরে মৌবনি। বলুন, আপনাদের সেদিন বারংবার যেটা দেখাতে চাইছিলাম সেইটার প্রমাণ পেয়েছি আমি, বলে উইলসন। কি প্রমাণ? জিজ্ঞেস করে মৌবনি। আমার ক্যামেরায় আছে, ছবি ওয়াশ করা হলে আপনাদের দেখাবো। এখানে তো ওয়াশ হয় না, গ্যাংটক থেকে করিয়ে আনতে হবে। বিশ্বাস করুন, আপনারা চমকে যাবেন। বেশ, তবে করিয়ে এনেই দেখাবেন, বলে ফোন কেটে দেয় মৌবনি। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।